ব্যক্তি আছে এখন লাইভে। আপনাদের যে কোনো সমস্যা আপনারা এখানে যে অনলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আমার সাথে এই মুহূর্তে কথা বলতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধান এই মুহূর্তে আমার থেকে এখান থেকে করে নিতে পারেন। আজকে যেসব বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব এবং তার সাথে সাথে আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলবো, আপনাদের সাথে আছি, কাছে পাশে, আপনাদের জন্য ছোট্ট বক্তব্য বা টিপস নিয়ে আজকে দেব আপনার সময়ের পরিবর্তন কিভাবে হবে বা কিভাবে আপনাদের ব্যবসার উন্নতি হবে, কিভাবে পরিবারকে নিয়ে সচ্ছলভাবে চলবেন, সেই বিষয় নিয়ে আলোচ্য বিষয় রাখবো এবং সেই বিষয় নিয়ে আমি টিপস দেবো এবং সেই বিষয় নিয়ে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। যাদের যে কোনো সমস্যা সেই বিষয় নিয়ে আপনারা আমার সাথে আজকে কথা বলে আপনার সমস্যার সমাধান আমার কাছ থেকে টিপস নিয়ে আপনারা করতে পারেন। তো আজকের এই মুহূর্তে মানুষের জীবনে চাই অর্থ। অর্থ মানুষের জীবন সবকিছু, যাই কিছু না আমরা যেখানে যাই না কেন অর্থ ছাড়া আমরা কিন্তু অচল। অর্থ দিয়ে আমাদের কিন্তু সবকিছু। অর্থ না থাকলে আপনি কিন্তু কিছু কিনতে পারবেন না, কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন না, আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবেন না। অর্থ না থাকলে আপনি কোনো কাজে গিয়ে সাকসেস হতে পারবেন না। কিছু করতে গেলে অর্থের দরকার, সে যেই ক্ষেত্রেই হোক না কেন, যেখানেই হোক না কেন, অর্থটাই হচ্ছে আমাদের কাছে সবকিছু। এখন অর্থই, এই অর্থটা কিভাবে আমরা আকর্ষণ করতে পারি, কিভাবে অর্থটাকে আমরা টেনে নিয়ে আসতে পারি। অর্থ আকর্ষণ করতে গেলে কতগুলো নিয়ম মেনে চললে আমরা পরিবারের প্রত্যেকে অর্থ ইনকাম বা রোজগার করতে পারি, অর্থ টেনে আনতে পারি। কোথায় না, অন্য জায়গা থেকে নিজের কাছে। অর্থটাকে আমাকে টেনে আনতে হবে কোথায় না, এখান থেকে ওখান থেকে সেখান থেকে। সেই অর্থ টেনে আনার মানি ম্যাগনেটের যদি মন্ত্র বা যন্ত্র আমার জানা থাকে বা আমি কোন নিয়মে চলে যদি জানা থাকে, তাহলে অবশ্যই আমি সেই বিষয়ে আলোচনা করব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মাতারা, জয় মাতারা। স্যার আমি আপনার কাছে দেখিয়েছিলাম, আমি 60 জিবি আপনাকে আমি পে করে পেলাম আবার। আচ্ছা, কোথায় দেখেছিলেন? আমি দেখেছিলাম স্যার আপনার ইয়েতে কৃষ্ণনগর। আচ্ছা আমি পাকুল্লা থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ জয় মাতারা। আমি গেছিলাম, তাও আপনার ধরুন 1 বছর হয়ে গেল। ঠিক আছে, আপনার 1 বছরের বাস্তু বন্ধনাটা করিয়েছিলাম, টাইম তো প্রায় হয়ে আসলো, তাই জন্য সেটা যাতে আবার আমি এইবারে 3 বছরের করাতে চাই, বুঝলেন? আচ্ছা, তাহলে আপনি এই 9 তারিখে যে কৃষ্ণনগর চেম্বার আছে, আপনি 9 তারিখে সকাল 10টা থেকে 2টা। হ্যাঁ এই 9 তারিখ, এই মাসে। হ্যাঁ মঙ্গলবার হচ্ছে। মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। আপনি এক কাজ করুন, আপনার কি কাজ হয়েছে সেটা আগে বলুন। আমি যে কাজটা করেছি, কাজ হয়েছে বলেই তো আপনাকে ফোন করলাম। আপনি যে বাস্তু বন্ধনা করে দিয়েছেন 1 বছর, আমার ব্যবসাটা খুব ভালো চলছে। বাহ, খুব ভালো। তাহলে ওই এক কাজ করুন, আপনি তাহলে 9 তারিখে সকাল 10টা থেকে 2টোর মধ্যে, আপনি তো চেনেন, চলে আসুন এই কৃষ্ণনগর স্টেশনের পাশে। বলছি যে আপনি বাস্তু ভিজিটের ব্যাপারটা আগে যেন বলছিলেন, ওটা কিরকম? বাস্তু ভিজিট, বাস্তু ভিজিটটা হচ্ছে সেটা চেম্বারে এসে জানতে হয়। সবার সামনে তো আমি বলবো না, এটা চেম্বারে বলবো, আর এখানে বলা একটু বারণ আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনাকে গিয়ে তাহলে আমি কথা বলবো, ঠিক আছে? তাহলে দীপক শাস্ত্রীর কাছে কাজ পাওয়া যায়, তাই তো? একদম 100%। আমার ব্যবসাটা একদম ঠিকঠাক চলছে। আপনি বলছেন জল পরিয়ে দেবেন, সেটা একটু আমি নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসুন, আমি জলটা করে দেবো। আর আপনার বাস্তু 3 বছর করে দেবো। আর বাস্তুতে যেতে গেলে কি পড়বে না পড়বে সেটা আমি সামনাসামনি বলবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা। ঠিক আছে, বলে জয় মাতারা। ঠিক আছে, জয় মাতা। স্যার ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। তোমার পরিবারের সবাই ভালো তো? একদম একদম স্যার, আপনার দয়াতে সব ঠিকঠাক চলছে। একদম, বলে জয় মাতারা। জয় মাতা। ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমরা ভালো থাকো। আমার যে ভক্ত ফোন করলে এবং কাজ পেয়েছে এবং খুব ভালো আছে এবং বাস্তু আরো করাতে চায়, তার জন্য আপনারাও যদি মনে করেন দীপক শাস্ত্রীকে দিয়ে বাস্তু করাবে, তাহলে অবশ্যই দেখুন, অর্থ আসছিল না, যে মানি ম্যাগনেট বা যন্ত্র কোত্থেকে আসবে। এই যে বাস্তু, আমি যদি বাস্তুটা আপনার করে দিই বন্ধ না, তাহলে আপনার মানি আসবে, মানি আসতে বাধ্য। আরো আসছি, মানি ম্যাগনেট কোত্থেকে আপনার কি নিয়মে করবেন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মা তারা। বলুন, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমার শরীর খুব অসুস্থ। কোথায় বাড়ি আপনার? শিলিগুড়ি। শিলিগুড়ি? হ্যাঁ। কি নাম আপনার? বাপি মন্ডল। মা বাবার নাম জানা আছে? বাবার নাম? হ্যাঁ। আমার বাবার নাম নিতাই মন্ডল। মায়ের নাম জানা আছে? হ্যাঁ জানা আছে। বলো। বিনোদিনী মন্ডল।
শরীরে কি সমস্যা হচ্ছে? সারা শরীরে ব্যথা প্রচন্ড। আপনি এক কাজ করুন, আপনার বাড়ির বাস্তুর মাটি নিয়ে আপনি বেলাকোবায় 19 তারিখে চেম্বার আছে, শিলিগুড়ি থেকে বেলাকোবা, মানে ওই আমবাড়ি ফালা কাটার পরে বেলাকোবাতে 19 তারিখ চেম্বার আছে। আর শিলিগুড়ি চেম্বার হচ্ছে আগস্ট থেকে পড়বে। আর যদি তোমার এরকম সমস্যা মনে হয় তাহলে একবার চেম্বারে আসতে হবে, কারণ অনেক বড় সমস্যা মানে আসতে চলেছে তোমার লাইফে। আর বাস্তু খারাপ আছে এটা আমি বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা। আপাতত তুমি যেটা করবে আচ্ছা। সেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে একটু কর্পূর দিয়ে, মানে গরম করে নেবে, সর্ষের তেলটা গরম করে নেবে, একটু করে কর্পূর দিয়ে দেবে, 5টা লবঙ্গ দেবে, ঠিক আছে, 2টো তেজপাতা দেবে। ওই গরম উষ্ণ তেলটাকে দিয়ে পাকুড় গাছের পাতা আছে না, পাকুড় গাছ, হ্যাঁ। পাকুড় গাছের পাতা 9টা নিয়ে নেবে। ওই তেল পাকুড় গাছের পাতার উপর দিয়ে, পাতাটার মধ্যে দিয়ে তোমাকে কাউকে বলবে যে তুমি শুয়ে পড়বে, তার তোমার পুরো শরীরে ওই 9টা পাতা যেখানে যেখানে তোমার ব্যথা সেখানে সেখানে লাগিয়ে রাখবে 10টা মিনিট। এবং ইষ্ট দেবতার নাম বলতে হবে, যেটা তুমি যে দেবতাকে ভালোবাসো। আশা করি ব্যথাটা 2 দিনের মধ্যে কমে যাবে। অবশ্যই ব্যথা যদি 2 দিনে না কমে তাহলে বুঝতে হবে তোমাকে কেউ বান মেরেছে বা কোনো রকমের ক্ষতি করেছে। তুমি এক কাজ করবে, অবশ্যই বেলাকোবা চেম্বারে তুমি দেখা করো না 19 তারিখ। কিভাবে আসবে? সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত চেম্বার হয়। বেলাকোবা বাজারের সামনে এসে এখানে যে 2-3টে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো একটু তুলে নাও, তুলে নিয়ে ফোন করে নেবে, ঠিক আছে? বা এই অনুষ্ঠান শেষের পরে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জিজ্ঞাসা করবে কিভাবে আসতে হবে, নাম লেখালে বলে দেওয়া হবে, ঠিক আছে? অসুস্থ হওয়ার কারণ কি আমার? হ্যাঁ, আমার অসুস্থ হওয়ার কারণটা? অসুস্থ হওয়ার কারণ করে তোমার বাস্তু খারাপ। 2 নম্বর হচ্ছে তোমাকে কেউ ক্ষতি করেছে কিনা, সেটার জন্যই আমি বাস্তুর মাটিটা নিয়ে আসতে বলছি। যদি এই যেটা কাজটা বললাম, এই কাজটা যদি করার পরে 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাও তাহলে ভাববে তোমার এটা কোনো শারীরিক সমস্যা ছিল। আর যদি না সুস্থ হও তাহলে ভাবে তোমাকে কেউ বান বা কোনো জাতীয় কিছু ক্ষতি করেছে। আর বাস্তুটা তোমার খারাপ আছে এটা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইগুলো সব ঠিক করা যাবে তো আপনার কাছে? অবশ্যই, একদম একদম ঠিক করা যাবে, এই নিয়ে চিন্তা করতে হবে না। আমি বেলাকোবাতে প্রচুর দিন ধরে চেম্বার করছি এবং ওখানে বাস্তু ভিজিটও করতে যাই এবং অনেকের বাড়িতে যোগ্যও করেছি। বেলাকোবা 19 তারিখ চেম্বার, এখানে 2-3টে নাম্বার আছে, নাম্বার 2টো তুলে নাও, ঠিক আছে? আচ্ছা। বলো জয় মাতারা। জয় মাতা লা, জয় মাতা লা। মানি ম্যাগনেট, মানিটাকে কি করে ম্যাগনেট করবো, পরিবারকে কে মুখে কিভাবে হাসি ফোটাবো, কিভাবে পরিবারকে নিয়ে সুখে শান্তিতে কাটাবো, কিভাবে পরিবারের প্রত্যেকের উন্নতি হবে, সেগুলো সেই মানি ম্যাগনেটটা আগে আমাকে জানতে হবে, তবেই আমার কাছে মানি ম্যাগনেট হবে আর মানি আসবে। আপনারা যারা এখনো ফোন করেননি লাইভে এবং লাইভে ফোন করে আপনাদের সমস্যা আপনারা সমাধান করতে চান তাহলে ফোন করুন এবং কি সমস্যা সেটা আমাকে জানান, আমি চেষ্টা করব টিপস এবং গুপ্ত প্রয়োগ দিয়ে সেটাকে ঠিক করার। আজকের প্রতিনিয়ত জীবনে কি সকালবেলা স্নান সেরে বা চেষ্টা করুন বাড়িতে সবাইকে সকালে স্নান করে নিতে বলুন। করার পরে যদি সকালবেলা স্নান সারার পরে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর দেবতাকে আগে পুজো দিতে হবে। এই পুজো দেওয়ার সময় কর্পূরের সাথে, কর্পূরের মধ্যে 5টা লবঙ্গ, 1টা এলাচ দিয়ে জ্বালাতে হবে ডেলি। মানি ম্যাগনেট আসবে। মানি কি করে আসছে দেখুন, প্রথমে সকালে ঘুম থেকে উঠে আগে, খাট থেকে নামার আগে বা কারোর মুখ দেখার আগে সবার আগে ঘুম থেকে উঠবেন, আপনার যিনি ইষ্ট দেবতা তার নাম করবেন বা গুরুদেবের নাম করবেন বা বাবা মার নাম করবেন, করে হাত দুটো এরকম খুলবেন, খুলে ভালো করে হাতগুলোকে ভালো করে একটু পরীক্ষা করবেন, করে নিলেন, পুরো হাতটা নিজের চোখে দেখে নিলেন, নিয়ে এই হাতটাকে এইভাবে এইভাবে ঘষবেন, ঘষে এইভাবে চোখে দেবেন 3 বার, এইভাবে 3 বার। তারপরে ইষ্ট দেবতার নাম নিয়ে আপনি বিছনা ছাড়ুন, উঠে মুখ টুক দিয়ে স্নান সেরে ঠাকুর দেবতা যেরকম পুজো করেন সেরকম পুজো করবেন। মানি কিভাবে ম্যাগনেট করে আসতে হবে, মানে মানি কিভাবে আসবে সেই ম্যাগনেটের ব্যাপারটা বলে দিচ্ছি। ম্যাগনেটটা কোথায় লাগালে আপনার এদিক থেকে লোহা আসবে, ওদিক থেকে লোহা আসবে, মাঝখানে যদি আমি ম্যাগনেটটা রাখি তাহলে চারিদিক থেকে লোহা যদি থাকে আমাকে ওই লোহা এসে পুরো ম্যাগনেটের মধ্যে ধরে নেবে। তাই চারিদিক থেকে আমাকে মানি ম্যাগনেট করে টাকা আনতে হবে। সেই আনার ব্যাপারগুলো বলছি। সকালে তো এটা করলেন এবং শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আপনি সূর্যদেবকে জল দেবেন প্রত্যেক দিন প্রতিনিয়ত। এটা করলেন। এবার যেটা করতে হবে, আপনার বাড়ি যিনি হেড তাকে সকালে উঠে স্নান সেরে
গঙ্গা জল বাড়ির বাইরে থেকে শুরু করে ভিতরে সব জায়গায় গঙ্গা জলটা ছিটাতে বলবেন। এই গঙ্গা জলের মধ্যে বলবেন একটা তামার কয়েন দিয়ে দিতে, দিয়ে জলটা ছিটাতে বলবেন প্রত্যেক দিন। কিভাবে মানি আসবে আপনার কাছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে আপনার কাছে মানি আসবে, প্রচুর অর্থ আসবে। নেগেটিভ সমস্যা মানে ভূত প্রেতের সমস্যা যদি বাড়িতে থাকে আস্তে 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 বেরিয়ে যাবে। আসছি ফোনটা নিয়ে আবারও মানি ম্যাগনেটের কথা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মাতা। বলুন কি সমস্যা নিয়ে ফোন করেছেন? ওই আমার নাতির সম্বন্ধে। নাতির নাম, নাতির বাবা মার নাম বলুন। নাম হচ্ছে বিভাস বাবু। না, বাবা মার নাম? বাবার নাম বিদ্যাধর বাবু। মায়ের নাম? বিদ্যাধর বাবু। মায়ের নাম? হ্যাঁ? মায়ের নামটা কি বিদ্যাচল? না না, বাবার নাম বিদ্যাধর। হ্যাঁ বিদ্যাধর। আর মায়ের নাম? মায়ের নাম সীমা। নাতির কি সমস্যা? নাতি কি করে এখন? সেটা যখন স্কুলে পরীক্ষা দিয়ে বেরিয়েছে মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, আপনি কি চাইছেন? নাতির বিষয়ে কি জানতে চাইছেন? মানে কি লাইনে পড়লে ভালো হয়? মাধ্যমিক দিয়েছে বললেন না? হ্যাঁ? মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ? আপনার নাতি কি উচ্চ মাধ্যমিক না মাধ্যমিক দিয়েছে? মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিক দিয়েছে। কোন সাবজেক্ট নিয়ে পড়বে তাই তো? হ্যাঁ। আর্টস নিয়ে পড়তে বলুন। আপনি আর্টস নিয়ে পড়তে বলুন। আর্টস। কমার্স নিয়ে গেছে। কমার্স কমার্স নিলে নিলে আপনার হবে না। নাতি পেরে উঠবে না, লাস্ট মোমেন্টে আমি বলে দিলাম, আপনি মিটিয়ে নেবেন। কারণ ওর আচ্ছা, পড়াশোনার আচ্ছা। মনই থাকবে না, খেলাধুলায় মন থাকবে, বন্ধু বান্ধবের দিকে মন থাকবে। কমার্স নিয়ে পড়াশোনায় ও আর লাস্ট অব্দি এগোতে পারবে না। আর্টস নিলে ভালো আচ্ছা। হতো। আর যদি কমার্স নিয়ে থাকে তাহলে অনেক নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি আসানসোল রতনপুরি কান্না। আপনার নাতির জন্ম তারিখ? জন্ম তারিখ আপনার 12/9/2009। 12? 12/9/2009। কমার্স পারবে না বলে মনে হচ্ছে। 12/9/2009। কমার্স পারবে না বলে মনে হচ্ছে। আপনার আসানসোল থেকে দেখুন, আমার তো আসানসোলে চেম্বার নেই, দুর্গাপুরের চেম্বার শুরু হবে আগস্ট থেকে। হ্যাঁ। আর আপনারা শিয়ালদা, কৃষ্ণনগর, দক্ষিণেশ্বর বা তারাপীঠে দেখা করতে পারেন। আর এই কমার্স নিচে কমার্সটা মনে হচ্ছে হয়ে উঠতে পারে, কমার্সটা সমস্যা হবে না। হতে পারে। আর যদি মনে করেন কমার্স নিয়ে ওকে পড়তে হবেই, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন। কি লাগবে? একটা জলের বোতল, জলের বোতল বোতল। সবসময় উত্তর দিকে রেখে দিতে বলুন। আর আপনি যদি এত কথা না বোঝেন তাহলে আপনার পিছনে তো প্রচুর লোক আছে, কত বলবো। একটা জলের বোতল, আপনি সিম্পল কথা বুঝতে পারছেন না। ঠিক আছে। একটা জলের বোতল বাড়ির উত্তর দিকে রেখে দিন, তাহলে আপনার নাতি কমার্স নিয়ে পড়তে পারবে, ব্যালেন্স করতে পারবে। আচ্ছা, জলের বোতলটা ঠিক আছে। উত্তর দিকে রেখে দিন। আর পরবর্তীকালে চেম্বারে দেখা করে নেবেন। অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইনে কথা বলতে পারেন। এখানে 2-3টে নাম্বার আছে, তুলে নিন, পরে অ্যাসিস্ট্যান্টদের সাথে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, বলুন। জয় মাতারা। আচ্ছা, ইনি লগ্ন কি হয়েছে? হ্যাঁ, এটা লগ্নটা কি হয়েছে? আপনাকে আমি কম্পিউটার থেকে বিচার করছি? আপনি যদি একা পিছনে সব এখানেই জেনে নেবেন তাহলে চেম্বারে তো আপনার আসার দরকার হবে না। আর আপনার পিছনে যারা আছে তারা কি করবে? যেটা বলে দিলাম সেটা করুন। আপনাদেরকেও বলছি, যারা যে সাবজেক্টটা পারছেন না বিষয়টা, সেই বিষয়টা যদি নিয়ে ফেলেন, আপনারা সেটাকে নিয়েই পড়াশোনা করে এগোতে চান, তাহলে জলের একটা বোতল, সিম্পল সাদা একটা জলের বোতল আপনারা, বা নীল কালারের জলের বোতল হলে খুব ভালো হয়, সেই জল ভরে সেই জলের বোতলটা আপনারা উত্তর দিকে রেখে দিন, তাহলে পড়াশোনায় সেই বিষয়টা নিয়ে চলতে পারবে বা ভালো হবে। আজকে মানি ম্যাগনেট নিয়ে যে বিষয় বলছিলেন, সেই মানি ম্যাগনেট একটা জিনিস খেয়াল করবেন। আমরা চেষ্টা করলেই মানি ম্যাগনেট মানে মানিকে ম্যাগনেট করে আনতে পারি, মানে চেষ্টা করে মানিকে ইনকাম করে, মানে টাকা পয়সা রোজগার করতে পারবো, চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠে গঙ্গা জল ছিটিয়ে দেবেন বাড়ি, ঘরের বাইরে, ভিতরে, সব জায়গায়। স্নান সেরে ঠাকুরকে পুজো করে শিব ঠাকুরের জল দিয়ে রোজ সূর্যদেবকে জল চড়ান। সূর্যদেবকে যখন জল দেবেন একটু আতপ চাল দিয়ে দিন বা কালো তিল দিয়ে করুন। আর শিব ঠাকুরকে যখন মাথায় জল দেবেন গঙ্গা জল, তখন কালো তিল দিয়ে দিন।
তাহলে আপনার টাকা পয়সা আস্তে আস্তে আসতে থাকবে। যদি মনে করেন আরো প্রচুর প্রচুর পরিমাণে টাকার দরকার, প্রচুর পরিমাণে টাকার দরকার, তাহলে সেই টাকাটা, লাইনে থাকুন বলবো কথা, প্রচুর টাকার দরকার, সেই টাকা আসবে কি করে? আপনারা বেদানা রস বা ডালিমের রস বের করে নেবেন সোমবার করে, ওই রসটাকে আপনারা শিবলিঙ্গের উপরে দিন। 7টা সোমবার করার পরে যদি অর্থ না আসে, আমাকে কিস্তি খামারি দিয়ে দেবেন ফোন করে, যে আপনার কথা 7 দিন আমি করেছি, আমি ডালিমের রস শিব ঠাকুরের মাথায় দিয়েছি, আমার অর্থ আসেনি, কিস্তি দেবেন। চ্যালেঞ্জ করে বলছি, অর্থ যেখান থেকে আসবে আপনার উন্নতি হবে। দীপক শাস্ত্রী মানে উন্নতির পথ, উন্নতির রাস্তা। দীপক শাস্ত্রী যা বলে তাই ফলে 100-তে 100। কেউ একজন লাইনে আছে, কথা বলবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। জয় মাতারা। জয় মা তারা। বলুন। আমি উলুবেড়িয়া থেকে বলছি। উলুবেড়িয়া, হ্যাঁ বলুন। আপনার মেসেজটা দেখেছিলাম। মেচেদা দেখিয়েছিলেন আপনি? হ্যাঁ স্যার, আমি তো টিকিট কাটি, বুঝলেন তো, লটারি টিকিট কাটি। আমার দান ফান একদম হচ্ছিল না। আপনার কাছে গিয়েছিলাম, আপনি একটা মানি ম্যাগনেট ব্রেসলেট আমাকে দিয়েছিলেন। আমি Money magnet গত bracelet, 2-3 দিন এরকম হচ্ছে money magnet। 3 লাখ টাকা পেলাম স্যার। কত? 3 লাখ টাকা। বাহ বাহ, ভেরি গুড। যাই হোক, মানি ম্যাগনেটে তাহলে কাজ করেছে। একদম একদম 100%। এখন এই দুর্নীতির বাজারে, মানে যে লটারিটা আছে, বছর ধরে দান হচ্ছিল না। এই দুর্নীতির বাজারে, মানে এই যে লটারি আছে, এ তো সব নিজেরাই খেয়ে নিচ্ছে কোম্পানি। নতুন কোম্পানি না আসলে লটারি পাচ্ছে না। তাও আমি মানি ম্যাগনেট দিয়ে দেওয়ার পরে তুমি যে এই যে প্রাইসটা পেয়েছো, এটাই অনেক, তাই না? আপনার কাছে আসবো আবার। চলুন, কি বলে, মেসেজে কবে বসছেন? 16 তারিখ বসছি। আচ্ছা, 16 তারিখ বসছি, তাহলে কি মিষ্টি নিয়ে আসবে নাকি? অবশ্যই 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 অবশ্যই। তাহলে দীপক শাস্ত্রীর কাছে কাজ হয় কি? গিফটও আছে। দীপক শাস্ত্রীর কাছে কাজ হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে মানি ম্যাগনেট কি বাড়ির সবার জন্য দেবো? হ্যাঁ হ্যাঁ, আমি আরো দুজনকে নিয়ে যাবো স্যার। ও তাহলে খুব ভালো কথা। তাহলে 16 তারিখ সকাল 9টা থেকে দুপুর 2টোর মধ্যে মেচেদা বাস স্ট্যান্ড থেকে হোটেল হিন্দুস্তান, আপনি চেনেন, বলতে আর হবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে জানি। খুশি তো? মানি ম্যাগনেট নিয়ে যে টাকা পেয়েছেন, খুশি তো? একদম একদম, খুব খুশি খুব খুশি, বাহ, খুব বাহ। ট্রাবলে যাচ্ছিলাম স্যার। এখন মোটামুটি সমস্যা মিটেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সমস্যা নেই। মা তারা মা কামাকা তোমার মঙ্গল করুন, বলো জয় মাতা। লোক শাস্ত্রীর কাছে যাবে, লোকে কাজ হবে না, হতেই পারে না। সেই আমার কাছে এসে কাজ হয়নি, সেটা তুমিও তো জিজ্ঞাসা করেছিলে আমার অন্য ভক্তকে, যে কাজ হয় কিনা। তারা তো তোমাকে বলেছিল হ্যাঁ কাজ হয়। হ্যাঁ হ্যাঁ, ওই শুনেই তো গেছিলাম। যাই হোক, তুমি আসো, তোমাকে কাকে নিয়ে আসবে, ঠিক আছে? বলো জয় মাতা। জয় মাতা। কাজ হবে না দীপক শাস্ত্রীর কাছে আসলে। সামান্য টিপসে কাজ হচ্ছে। সামান্য ডালিমের রস দিন না, বেদানার রসটা আপনি ভোলেনাথকে সোমবার করে ঢালুন। 7টা সোমবার করার পরে টাকা না আসলে আমাকে কিস্তি দেবেন। আমি তো বলছি আপনি কিস্তি দেবেন আমাকে। আর দীপক শাস্ত্রী যা বলে তাই ফলে 100-তে 100। এবং দীপক শাস্ত্রী বাস্তু ম্যাজিশিয়ান 100%, 100% বাস্তু এক্সপার্ট, 100-তে 100 বাস্তু এক্সপার্ট ম্যাজিশিয়ান। কে? পণ্ডিত দীপক শাস্ত্রী। পণ্ডিত দীপক শাস্ত্রীর কাছে আসলে কাজ পাওয়া যায়। টিপসে কাজ পাওয়া যাবে, তো আমার কাছে আসলে কাজ কেন পাবেন না? আবারও আমি সৃষ্টিতে ফিরে এসেছি। সৃষ্টি চ্যানেল আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কারণ বহুদিন পর আমি সৃষ্টিতে আবার হয়েছি। সৃষ্টিতে বহুদিন ধরে আমি প্রোগ্রাম করছিলাম না, কারণ আমি অন্য অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই এই সময়টা দিতে পারছিলাম না। আবারও আমি এই সময় নিয়ে এসেছি আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে লাইভ অনুষ্ঠানে। মানিকে আরো কিভাবে ম্যাগনেট করবেন সেটা আপনারা জানতে হবে এবং বুঝতে হবে। আপনারা বাড়িতে সামান্য সামান্য কর্পূর জ্বালালে যদি টাকা আসে, তাহলে বেদানা বা ডালিমের রস ভোলেনাথের মাথায় দিলে কতটা ভালো হয়। একটা জিনিস ভালো করে মাথায় নিয়ে নিন। মানিটাকে ম্যাগনেট করতে গেলে কিছু গাছ আছে বাড়িতে, আপনি সেটা লাগান। কি গাছ? মানি ম্যাগনেট গাছ আছে। মানি ম্যাগনেট, মানি প্ল্যানেট, ডলার গাছ যাকে বলা হয়। কোথায় লাগাতে হবে সেটা জানতে হবে তো। বাড়ির উত্তর দিকে লাগিয়ে দিন, ছোট একটা টবে বা ছোট একটা জলের পাত্রের মধ্যে লাগিয়ে দিন, বা নর্থ ইস্ট, বাড়ির উত্তর পূর্ব দিকে ঈশান কোণে লাগিয়ে দিন। মানি তো আসবেই, আসবেই, 100% আসবে। বাড়ির দক্ষিণ পূর্ব দিকে একটা সাদা আকন্দর গাছ লাগিয়ে দিন, মানি আসবে। মানি ম্যাগনেট কিভাবে বলছি, ম্যাগনেট করবে সেগুলো বলে দিচ্ছি। আসতে বাধ্য। পশু পাখিকে খাওয়াতে শুরু করুন, মানি আসবে। আপনি সামান্য অল্প, বেশি দূরে হয়তো আপনার যেতে হবে না, বাড়িতেও করতে পারেন। মাছকে ডেলি খাওয়ান, মানি ম্যাগনেট হবে।
গরুকে বা গাই মাতাকে খাওয়ান, পয়সা আসবে। হ্যালো, হ্যাঁ, জয় মা তারা। জয় মাতারা, বলুন কি সমস্যা নিয়ে ফোন করছেন? না, আমি আমার মেয়ের জন্য জানতে চাইছি। আপনার মেয়ের নাম আর আলিবাগ থেকে। মেয়ের বাবা মার নামটা বলুন। মেয়ের নাম হচ্ছে সন্ধ্যা টাইটেল? পাল। হ্যাঁ, আর মায়ের নাম? মায়ের নাম হচ্ছে মৌসুমী পাল। বাবার নাম? বাবার নাম? হ্যাঁ, বাবার নাম। বাবার নাম হচ্ছে সোমেন পাল। আচ্ছা, কি সমস্যা মেয়ের? মেয়ের একটু পড়াশোনার ব্যাপারে জানতে চাইছি, আর এই শাড়ি কেমন হবে। কিসে পড়ে? মানে মেয়ে পড়ছে, এই বছর লাস্ট ইয়ার হবে। ফাইনাল ইয়ার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে কেরিয়ার নিয়ে জানতে চান না রেজাল্ট কি হবে? কেরিয়ার নিয়ে জানতে চাইছি। কেরিয়ারও খুব ব্রাইট আছে আর রেজাল্টও খুব ভালো হবে। তবে একটা কথা বলি, মঙ্গলের সমস্যা আছে মেয়ের, সেটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন। আর আপনাদের বাস্তুর অগ্নি কোণ খারাপ আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে আপনি শিয়ালদা বা বাঘাযতীনে পেয়ে যাবেন। বাঘাযতীন শনিবার 10টা থেকে 3টের মধ্যে আপনি পেয়ে যাবেন, বা 4টে পর্যন্ত পাবেন। শিয়ালদা শুক্রবার 10টা থেকে 2টো। আপনার মেয়ের মঙ্গলের সমস্যা আছে, কারণ লাইফের কোনো একটা সমস্যা আসতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি নাম্বার এখানে 2-3টে দেওয়া আছে, তুলে নিন, নিয়ে আপনি ফোন করুন। আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরবে, তাদের থেকে সব জেনে নিয়ে কবে কিভাবে আসতে হবে, ভিজিট 500 টাকা, জেনে নিয়ে আপনি চলে আসুন। ঠিক আছে, ঠিক আছে। বলুন জয় মাতারা। জয় মা তারা। সময় প্রায় হাতে শেষ। কিভাবে মানিটাকে আনতে হবে, কিভাবে মানি আপনার কাছে আসবে, দীপক শাস্তি বাতলিয়ে দিচ্ছে বা দীপক শাস্তি বলে দিচ্ছে। দীপক শাস্তি মানে আপনাদের কাজ 100% হবেই বা হয়। আমার কাছে এসছে এরকম কেউ যে হয়নি কাজ বা ফিরে গেছে এরকম নেই। সব জ্যোতিষদের কাছে ফিরে আসার পরে আমার কাছে কাজ হয়েছে। একটা ফোন আছে। হ্যালো, হ্যালো, বলুন জয় মাতারা, জয় মা তারা। কি সমস্যা নিয়ে ফোন করেছে? আমি কাস্টমার থেকে ফোন করছি। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, ভাইয়ের বিষয়ে। ভাইয়ের বিষয়? ভাইয়ের নাম? ভাইয়ের নাম শুভঙ্কর রায়। বাবা মার নাম? হ্যাঁ, ভাইয়ের বাবা মার নাম বলুন। মায়ের নাম শুভঙ্কর রায়। কি সমস্যা? ওই ও পড়াশোনা কি করতে পারবে কিনা এই বিষয়ে জানতে চাই। আপনি এক কাজ করুন, চেম্বারে চলে আসুন। আপনার যা সমস্যা ভাইয়ের, সেই সমস্যা আমার এখানে সমাধান হবে না। আপনি চেম্বারে চলে আসুন, আচ্ছা, ঠিক আছে। এখানে নাম্বার নিয়ে নিন। বলুন জয় মাতারা। আর ফোন নেবো না, সময় শেষ প্রায়। মানিটাকে ম্যাগনেট করতে গেলে আমাদের নিয়ম নিষ্ঠা মানে চলবে। আপনারা বড়দের সম্মান করবেন, বাড়িতে ছোটদের ভালোবাসবেন। আপনারা সবসময় পরিষ্কার জামা কাপড় পরবেন। জামা কাপড় যেখানে খুশি ফেলে রাখবেন না। একদিনের জামা কাপড় 2 দিন পরবেন না। এবং জুতো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না। ঝাঁটা আপনার ঘুম থেকে উঠে বা চলার সময় যেন দেখা না যায়। বালতি যেন ভরা থাকে। এইসব নিয়ম নিষ্ঠা করলে বাড়িতে প্রচুর অর্থ আসবে। প্রচুর মানে প্রচুর অর্থ আসবে। পশু পাখিকে খাওয়ান, গরিবকে দান করুন, ভিখারিকে খাওয়ান, কানা খোড়া অন্ধকে আপনারা ফল দান করুন, সাদা মিষ্টি দান করুন। যে কোনো মন্দিরে আপনারা ফল দান করুন, ফুল দান করুন, মিষ্টি দান করুন। এবং যারা অচল তাদেরকে ওষুধ কিনে দিন। জীবনে অভাব হবে না। মানি ম্যাগনেট, এটা এগুলোকে বলে মানি ম্যাগনেট। অনেকে বলে না মানি ম্যাগনেট কিনে পড়তে হবে। কিনে পড়বেন, ঠিক আছে, আর এগুলো করলে আরো চারিদিকে মানিটাকে ম্যাগনেট করে আপনার বাড়িতে চলে আসবে। অভাব অনটন কখনো আপনাদের হবে না। দীপক শাস্তি বলছে মানে করুন, কাজ হবেই। আর তার সাথে মনে করেন যদি আমার কাছ থেকে মানি ম্যাগনেট কিনে নেবেন, এই যে আমি পরে আছি, কিনবেন, এতে রেজাল্ট আছে। আর এছাড়া আপনাদের সমস্যা মাঙ্গলিক, কালসর্প, বীজ যোগ, দারিদ্র যোগ, গ্রহণ যোগ, কাজ হচ্ছে না, চাকরি হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, অশান্তি বাড়িতে, সবই ঠিক করবে দীপক শাস্তি চ্যালেঞ্জ করে আপনার চেম্বারে আসুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে কোনো চেম্বার আসলে কাজ হবে। নাম্বারগুলো তুলে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই পর্যন্ত, পরের লাইভ আবার পরে। নমস্কার, হারা হারা মহাদেব। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।